হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। আজকে মা ছেলে মিলে আমরা বানালাম জাপানি কুইজিন চিকেন কাটসু কারি। আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করে দেই। আর আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, এখানে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ তেল। এখন দিয়ে দিচ্ছি গাজর আর পেঁয়াজ কুচি। এটা পরিমাণ মতো, আমি এখানে একটা গাজর কেটে নিয়েছি, এরকম ডুম ডুম করে কেটে নিয়েছি, আর পেঁয়াজ নিয়েছি মিডিয়াম সাইজের দুটো। তো আমি 5 মিনিটের মতো সতে করে নেব। আমার প্রায় 5 মিনিট হয়ে গেছে। এই তো এখন আমি রসুন কুচি দিয়ে দিলাম 2টা কোষ, আর আদা কুচি ছিল না, এই জন্য আমি একটু আদা পেস্ট দিয়ে দিয়েছি, আর একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন আবার একটু ভেজে নিব, মানে সতে করে নিচ্ছি আবারও। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ লাল মরিচের গুঁড়ো, আর দিয়ে দিব 2 টেবিল চামচ কারি পাউডার। আমি এখানে এই যে কারি পাউডার নিয়েছি, মাইল্ড মাদ্রাস কারি পাউডার, যেটাই হোক আপনাদের হাতের নাগালে। তো আমি এখানে 4 বার দিয়ে দিব, কারণ আমার এটা হাফ টেবিল চামচ। তা আমি দিয়ে ভালো মতো আবার এটাকে সতে করে নিব গাজর আর পেঁয়াজের সাথে। এখন আমি দিয়ে দিচ্ছি এই যে সয়া সস। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস। আমি 2 বার দিলাম, যেহেতু চামচটা হাফ চামচ এই জন্য দিলাম। আর আমি দিয়ে দিব হোয়াইট ভিনেগার, সেটা হচ্ছে 1 চা চামচ। এটাও আবার হাফ চা চামচ, এই জন্য এটাও আমি 2 বার দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ময়দা, এটাও যাবে 2 টেবিল চামচ। তো আমি 4 বার দিয়ে দিচ্ছি, যেহেতু হাফ টেবিল চামচ। এটা দিয়ে ভালো মতো মিলিয়ে নিব। সব মিলিয়ে আমি 10 মিনিট সতে করে নিব, তারপরে আমি চিকেন স্টকটা ঢেলে দিব। এখন দিয়ে দিচ্ছি এখানে 5 মিলিলিটার চিকেন স্টক। যাদের চিকেন স্টক থাকবে না তারা কিন্তু চাইলে ভেজিটেবল স্টকও দিতে পারেন। তো আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো মতো একটু বয়েল করে নিব। যখন এই যে ফুটে উঠবে, এখন আমি জালটা কমিয়ে দিয়েছি যেহেতু ফুটে উঠেছে, এবং ভালো মতো একটু সিদ্ধ হয়ে পানিটা কমে আসলে এটাকে আমি নামিয়ে নিব। নামিয়ে ঠান্ডা করে তারপরে আমি এটাকে ব্লেন্ড করে নিব। আমি একটু চেক করে নিচ্ছি সব কিছু ঠিক আছে কি না। হ্যাঁ, সব কিছু ঠিক আছে। আমি এখন নামিয়ে নিব, নামিয়ে নিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। এখানে একটা বাটিতে আমি 2টো ডিম ফেটে নিয়েছি, তার সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন গুঁড়ো, মানে রসুনের পাউডারটা, আর দিয়ে দিচ্ছি আমি এখানে 2 টেবিল চামচ ময়দা। তো 4 বার দিলাম যেহেতু ছোট চামচ। তো দিব, তার সাথে আমি একটু লবণ দিব। লবণ দিয়ে তারপরে ভালো মতো মসৃণ করে ফেটে নিব। তা আমি মসৃণ করে ফেটে নিচ্ছি। আমি আরেকটু লবণ দিয়ে দিলাম, যেহেতু একটু কম মনে হয়েছে সেজন্য। ডিমটা ফেটা হয়ে গেছে। এখানে আমি এই যে প্যানকো, এটা জাপানি একটা ব্রেড ক্রাম্বস, তো সেটা আমি নিয়ে নিয়েছি। এখানে 1 প্যাকেট ছিল, আমি পুরোটাই নিয়েছি। এই যে এখানে আমি কিছু চিকেন ব্রেস্ট থেতলে নিয়েছি। এই যে এটাকে চাইলে আপনারা বাটারফ্লাই করেও নিতে পারেন। আমি বড় বড় পিসগুলো একটু থেতলে নিয়েছি। আর তারপরে আমি এই যে ডিমে গড়িয়ে নিচ্ছি। গড়িয়ে তারপরে আমি এই যে বিস্কিটের মানে গুঁড়োর মধ্যে, বিস্কিট তো না, এটা ব্রেড ক্রাম্বস, এটার মধ্যে ভালো মতো আমি চেপে চেপে মেখে নিব, যাতে ভালো মতো চতুর্দিকে মিশে যায়। তারপরে আমি এই যে তেলে দিয়ে দিচ্ছি। এটা ভাজতে বেশিক্ষণ লাগে না, যেহেতু চিকেন দ্রুত সিদ্ধ হয়ে যায়, তার উপরে আমি একটু থেতলে নিয়েছি। তো সেই জন্য খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আমি 2 মিনিট এই পাশ আর 2 মিনিট ওই পাশ করে 4 মিনিট করলে এটা হয়ে যাবে। তো আমি কিছুক্ষণ পরে এটাকে উল্টে দিচ্ছি। এই তো এটা এ পাশে উল্টে দিলাম। দেখেন এই যে আমি কাটা দিয়ে দেখলাম একদম সিদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। আবার আরেকটা দিয়ে দিচ্ছি। তো এইভাবে আমি সবগুলো করে তারপরে ফিরে আসছি। তো আমার ভাজা হয়ে গেছে। এখন এই চিকেন কাটসুগুলো আমি কেটে নিচ্ছি। খুব সুন্দর সিদ্ধ হয়েছে, সুন্দরভাবে
ফ্রাইও হয়ে গেছে। এখন আমি প্লেটিং করব। তো এই যে প্লেটে কিছু বাসমতি রাইস আমি রান্না করে এভাবে সাজিয়ে দিয়েছি। আর যে গ্রেভিটা আগে করেছিলাম সেটাও আমি চতুর্দিকে দিয়ে দিলাম, মানে চারদিকে না, এক কর্নারে চাঁদের মতো করে। আর এখন আমি সে কাটসুগুলো উপরে দিয়ে দিচ্ছি। তো তৈরি হয়ে গেল মা ছেলের সম্মিলিত জাপানি কুইজিন চিকেন কাটসু কারি। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন। কথা আর বাড়াবো না, যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা পেজ থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ রইল পেজটিকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, আবারও চলে আসবো অন্য কোনো গল্প রেসিপি নিয়ে। সে পর্যন্ত আপনারা অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।